নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে বন্ধুরা দেখুন, আজ একটু দেরি করে ভিডিওটা শুরু করেছি। সকালে ছেলে কলেজে চলে গিয়েছে, তো ওকে ওর মতো টিফিন বানিয়ে দিয়েছি। এবার আমি একটু নিজের কাজ করছিলাম সকাল থেকে, সেই জন্য ভিডিওটা অনেকটাই দেরি করে শুরু করেছি। এখন প্রায় বাজে 11টা, সাড়ে 11টা বাজতে চললো। তো আর বাইরে রোদ্দুরটা দেখুন, এত গরম, পাখার হাওয়া চালালে যেন পুরো তাপ হাওয়াটা গায়ের মধ্যে যেন লাগছে, ছ্যাঁকা লাগছে গায়ে। তো যাই হোক, কাজকর্মগুলো সেরে নিই এবারে। আজ বৃহস্পতিবার, সকালটা অনেকগুলো কাচাকুচি করতে আছে। ওই বেডশিট, দরজার পর্দা টর্দাগুলো খুলে নিয়েছিলাম আজকে, তো ভাবলাম আজ একটু ধুয়ে দিই, নইলে কাল আবার শুক্রবার, জল পাবো না। সেই জন্যই সকাল সকাল জামা কাপড়গুলো কাচাকুচি করে ধুয়ে নিচ্ছিলাম। তো আজ বেশ অনেকগুলোই হয়েছে, কারণ কয়েকদিন ধরে এখানে ওখানে অনুষ্ঠানেও যাওয়া হয়েছে, সেই সব কাপড়গুলো তুলে রাখা হয়েছিল। তা সমস্তগুলো ধুয়ে মেলে দিয়েছি। আর যা রোদের তাপ, ওই জন্য একটার উপর একটা সব চাপিয়ে দিয়েছি, সব শুকনো হয়ে যাবে একসাথে। আর বাকি যেইগুলো জায়গা ছিল না, সেইগুলো অন্যদের সামনে দিয়ে এসেছি। অবশ্য ওরা কিছু বলে না, জিজ্ঞাসা করে দিয়েছি। আমরা এখানে সবাই মিলে এইভাবে দিয়ে থাকি। ওর যেদিন অসুবিধা হয় ও আমার এই দিকটায় দিয়ে দেয়, আমার যেদিন অসুবিধা হয় আমি ওই দিকটায় দিয়ে আসি, এইভাবে করে নিই চাড়াচাড়ি। আর এই যে দেখুন, এই ছোট্ট বাগানে এই নতুন গাছটির আবির্ভাব হয়েছে। গাছ লাগানোর জায়গা নেই, কিন্তু তবু ওই যে গাছ দেখলে মন পাগল, গাছ ঠিক একটা না একটা চলেই নিয়ে আসবে। কিন্তু ভাবছি ওকে বাঁচাবো কী করে, এখন যা রোদের তাপ, একটা গাছও রাখা যাবে না এই রোদের তাপে। চলুন এবারে ঘরদোর মোছামুছিগুলো করে নিই, কারণ রোদের তাপ ধীরে ধীরে এত বাড়ছে, গরমে কাজ করতেও বিরক্ত লাগছে। এই যে মোছামুছি হয়ে গেলে এবার শুধু স্নান সেরে ঠাকুরের জল দিয়ে নেওয়া, তাহলে মোটামুটি সকালের কাজটা শেষ হবে আমার। আজও কতগুলো ব্লাউজ এর অর্ডার পেয়েছিলাম, সম্ভবত 5-6টা হবে হয়তো আছে আজকে। এসেছিল সকালবেলায় দিতে, ওনার সাথে একটু কথাবার্তা বলতে দেরি হয়ে গেছিলো। উনি আসে ঠিক 10টা, সাড়ে 10টা নাগাদ, ওই টাইমটাই ওনার ফিক্সড টাইম, ওই টাইমেই আসে। এর মধ্যে চাদর টাদরগুলো চেঞ্জ করে বিছিয়ে দিয়েছি, দিয়ে এবার স্নান করে খালি পুজোটা করে নেব, ব্যাস। তো যাই হোক, চলো। এই যে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি, আর প্রসাদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার থালাটা সাজিয়ে নিয়ে এবার একটু পুজো করে নেব। আজ রান্নায় করেছি একটু শুক্তো, সজনে ডাঁটা, করলা, কাঁচকলা, বড়ি, আলু, পেঁপে সব কিছু দিয়ে একটু শুক্তো রান্না করেছি, আর একটু আমের চাটনি করেছি। চাটনিটা একটু আমার সাদা সাদা পছন্দ বলে আমি হলুদটা একদম নামমাত্র দিয়ে একটু সাদা সাদা চাটনিটা করেছি। আমার একটু সাদা সাদা চাটনি বেশ ভালো লাগে দেখতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু বসেছিলাম বাইরে রোজকার মতো। তো হঠাৎ চোখে পড়লো, দেখুন সূর্য তো ডুবে গেছে, কিন্তু সূর্যের রশ্মিগুলো এখনও ওপর থেকে ছোঁড়া ছোঁড়া হয়ে আসছে, আর দেখতে এত সুন্দর অপূর্ব লাগছিল। যদিও জানি সানসেটের ছবি তোলা উচিত না, কিন্তু আমি ওই সুন্দর দৃশ্যটা চোখে হারাতে পারলাম না, তুলেই ফেলেছি। এবার জানি না ঠিক করেছি কি ভুল করেছি, সেটা আমি জানি না, তবে আমি সত্যি না দেখে থাকতে পারছিলাম না, সেই জন্য আমি তুলেই নিয়েছি। এত সুন্দর অপূর্ব লাগছিল, ডোবার পরে মেঘের পেছন দিক থেকে ওই রশ্মিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফোয়ারার মতো আসছিল, খুব সুন্দর লাগছিল, অপূর্ব দেখতে। তো সেটা আপনাদের সাথে আমি সেই জন্য না শেয়ার করে আর থাকতে পারলাম না। অরেঞ্জ অরেঞ্জ লাল লাল রশ্মিগুলো চারিদিকে ওইভাবে ফুলঝুরির মতো যেন ছোড়া হচ্ছিল। সন্ধ্যেবেলায় আজ নিরামিষ, ছেলেকে আজকে ডিম দিতে পারবো না, সেই জন্য টেনশান হচ্ছিল যে কি দেব। তো একটু আলু ভাজাই করলাম, সবজিও সব কিছুই খায়, কিন্তু তার সাথে ওকে একটু ডিম দিতেই হয়, সেই জন্য ভয় ভয় করে একটু আলু ভাজাই করছি। যদি ডিম চেয়ে বসে তখন আমি কি করব। কিন্তু ওকে বোঝানো হয়েছে, সব দিনই বৃহস্পতিবার দিনটা আমাদের সব দিন নিরামিষ হয়, খুব একটা জোর করে না, তবে মাঝে মধ্যে জেদ করে। সেই জন্য আগে থেকেই বাবা আমি আলুটা ভেজে রেখে দিই, আলু ভাজা হলে ওর আর কিচ্ছু চাই না, সেই জন্য ওর জন্য আমি একটু সন্ধ্যেবেলা আলুটা ভেজে নিচ্ছিলাম, যাতে না ডিম বলতেই একদম না পারে। তো যাই হোক, আলু টালু ভাজা করে রেখে আমি সন্ধ্যেটা এবার দিয়ে নেব।
ও আসবে ঠিক ওই 7:30টার সময় করে, তো এসেই খেতে চাইবে, কারণ সারাদিন তো আর খাওয়া হয় না, ওই সকালে এক কৌটো টিফিন, তাই একটু এসেই খিদে পেয়ে যায়। আর এই যে সন্ধ্যাটা দেখাবো, একটু আগে ধুনো দেওয়ার জন্য এই লবণটা রেডি করে নিচ্ছিলাম। আমি ওই লবণের মধ্যে ধুনোচুর দিয়ে রেডি থাকে, তবে ওর মধ্যে একটু ছোট এলাচ, কর্পূর আর লবঙ্গ দিয়ে যদি ওটা ধুনো দেওয়া হয় না, ওর খুব সুন্দর গন্ধ বেরোয়। তো চলুন আমি পুরো রুমটা একটু দিয়ে দিই ধুনোটা, ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যদি ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।